হাসিনা আপার এই ডায়লগটাকে কে কে ফলো করছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাই দেবা, বাট আমি তো একদম ফলো করেই ফেললাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো যখন একবার ফার্স্ট টাইম ডায়লগ দিয়েছিল যে বেগুনি বাদ দিয়ে সবাই মিষ্টি কুমড়া চপ খাও, তখন মেবি অনেকেই ট্রাই করছো, বাট আমি কখনোই ট্রাই করিনি। তবে এই রমজান মাসে কেন জানি না হঠাৎ করে মনে হলো, কেননা আমি একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম বাসায়, মানে তোমাদের ভাইয়া বাসায় ভাজি খাওয়ার জন্য নিয়ে আসছে। তো ওটা কাটতে কাটতে আমার হঠাৎ করে মনে পড়ছে যে মিষ্টি কুমড়া নাকি চপ খাই। তো চলো দেখে আজকে ট্রাই করি। তো এখানে দেখতেছি এগুলো পাতলা কাঁচা আলুগুলোকে আমি চপ করছি। এটা ডিমের চপ ছিল, এটা আলুর চপ, তারপরে হচ্ছে বেগুনির চপ ছিল, দেন হচ্ছে এখানে মিষ্টি কুমড়া চপ ছিল। বাট মিষ্টি কুমড়া চপ কিন্তু একদম মোটেও খারাপ না, খেতে অনেক ভালো লেগেছে। তো এখানে আমরা অনেকগুলো ভাজার আইটেম করেছি, কেননা আজকে বাসায় মেহমান ছিল, তাই ভাবলাম যে যদি খাবারগুলোকে একটু চেঞ্জ করা যায় তাহলে মনে হয় ভালো লাগবে। তো এখানে আমি আইটেম অনেকগুলো বাড়াই দিছি, সঙ্গে ফল কাটছি। একবারে যে আহামরি অনেকগুলো লোকজন তা না, মানে আমরাই সবাই ফ্যামিলি মেম্বার সবাই একত্রে ছিলাম। দেন যেহেতু আমি হালকা এখানে ডায়েট করতেছি, সেক্ষেত্রে ভাজা পোড়া একদমই খাবো না। বাট এক পিস আমি শুধু মিষ্টি কুমড়া চপ টেস্ট করছি যে কেমন লাগে দেখতে, বাট মাশাল্লাহ খারাপ না, ভালো লাগছে। তবে সব কিছু মিলিয়ে বলবো এটাই যে মানে পাকা যে মিষ্টি কুমড়া আছে ওটা তোমরা অ্যাভয়েড করো, কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, এটা ট্রাই করো। অ্যান্ড বাচ্চাদের দিছিলাম ভিডিও করার জন্য, প্লাস তোমরা একদমই ব্যাকগ্রাউন্ডটা স্কিপ করে ফেলো। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের আজান দিয়ে দিল। আমি এখানে এখন সবাই মিলে খেজুর ট্রাই করব। অবশ্যই আমি ইফতারিতে একটা খেজুর খাই, কেননা দুইটা খেজুর খাই একদমই পসিবল না। আর এই শরবতটা দেখতেছি এখানে শুধু ভুসি দেয়া, তোতমা আর হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে, এখানে কিন্তু কোনো মিষ্টি বা কোনো কিছু অ্যাড করা নাই, গুঁড়ো অ্যাড করা নাই। কেননা ইফতারিতে ডায়েট যারা করতেছে তারা একদমই চিনি অ্যাভয়েড করবা, কেননা সারাদিন রোজা রাখার পরে কিন্তু আমাদের শরীরটা অনেক দুর্বল থাকে, সেই ক্ষেত্রে সুগারটা দ্রুত কাজ করে। তো যাই হোক, এখানে আমরা আজান দেওয়ার পরে সুন্দর করে সবাই ইফতার করে নিতেছি। তো বাচ্চারা তো ভীষণ খুশি, কেননা সবাই মিলে একসাথে ইফতার করতেছে। বিশেষ করে আমাদের চাইতে ওরা বেশি খুশি হয়, কেন জানি না, মানে ওরা ইফতারের আগেই শুরু করে দেয় ইফতার করব ইফতার করব, মানে ওরা সারাদিন রোজা রাখছে এরকম একটা ব্যাপার। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাচ্চাদের আনন্দটাই কিন্তু আমাদের কাছে অনেক বেশি। আর এখানে খাবারগুলো অনেক বেঁচে গেছে, কেননা সবাই এত খাবারটা খায় নাই। আমি যতটুকু আইডিয়া করছিলাম যে মনে হয় সবগুলোই শেষ হয়ে যাবে, বাট কেউ এরকমভাবে খায় নাই। আমি শুধু মনে হয় মিষ্টি কুমড়াই যে ট্রাই করতেছি। আমার কাছে ভীষণ ভালো লাগছিল, যদি বা আমি ডায়েট না করতাম আমার মনে হয় আমি সবগুলোই খেয়ে ফেলতাম মিষ্টি কুমড়া, এরকম লাগছে। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাই দিবা। এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটি সবাই ফলো দিয়ে পাশে থাকবা। দেন সবাই ভালো থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো যেন নেক্সট আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। অ্যান্ড ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই অবশ্যই ব্যাকগ্রাউন্ডে স্কিপ করবা। বাই।